আরে সমস্যা নাই, বহ। এই হোয়াট ইজ আপ গাইস, তো কী অবস্থা সব? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আজকে আমরা যাব পতেঙ্গা। তো আমরা ঢাকা ছিলাম ফ্রেন্ডের বাসায়, তো ওইখান থেকে পতেঙ্গা যাচ্ছি। তো প্ল্যানটা হুট করে রাত করে সবাই বললো যে চলো যাই পতেঙ্গা থেকে ঘুরে আসি। তো তার জন্যই পতেঙ্গা যাচ্ছি। এদিক দিয়ে ভাই প্রচুর সেনজি চলে, প্রচুর পরিমাণে সেনজি। লাইন দেখেন ভাই, সেনজির দেখছেন ভাই, লাইন সেনজির লাইন দেখছেন? এগুলো সব সেনজির গ্যাস নিতে আসছে, বুঝছেন? দেখেন লাইন। আর আমরা এখন আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে। আর আমাদের সামনে দুইটা বাইক, একটা B3 একটা B4। তো B4-এর টায়ারটা লিক হয়েছে, যার কারণে বারবার হাওয়াটা বের হয়ে যাচ্ছে। আর জেল বসছি, তারপরে লিকটা সারাইছি, তারপরেও বাইকের জেল ওইখান দিয়ে বের হয়ে আসতেছে। ভাই কী যে একটা পেন! এই পর্যন্ত 7 থেকে 8 বার ভাই হাওয়া দেওয়া হয়েছে, বাট কোনোভাবেই কাজ হইতেছে না। যার কারণে এই যে 60 গাড়ি চালাইতে হইতেছে ভাই। আগে পারতেছি না, যতটুকু আগে যাইতেছি ততটুকু আমার পাশে পাইছাইতেছি ভাই। মানে সময়টা এখন বাঁচতেছে অলমোস্ট 12টা। ভাই রে ভাই, এই রাস্তাটুকু জোস না? দুই পাশে গাছ, সেই লাগতেছে কিন্তু। হ্যাঁ, মাশাআল্লাহ। আর এইখান থেকে 10 থেকে 12 কিলো হচ্ছে বারোয়ারহাট। তো আমরা অলমোস্ট বারোয়ারহাটের কাছাকাছি আছি। এই যে বারোয়ারহাট 11 কিলো। ভাই রে ভাই, রাস্তা কি লেভেলের যে সুন্দর ভাই, মানে জোস লাগতেছে রাস্তা। আর না 4B অ্যাড হয়ে গেছে, তো ওটার মধ্যে অ্যাডজাস্ট লাগানি। ওই যে ভাই রাস্তার সাথে রাস্তা, ওয়াও রাস্তাটা। আমরা অলরেডি চট্টগ্রামে ঢুকে গেছি। রাস্তা ভাই, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই যে পাহাড়। আর এইদিকে রাস্তা ভাই, মানে অমায়িক একটা রাস্তা, সবুজ গাছপালা সবুজ হয়ে আছে, এত পরিমাণে জোস লাগতেছে। সেই লাগতেছে রাস্তাটা। দেখছেন অবস্থা, ভিউ ভাই, ভিউ দেখছেন? ঘরে বসে থাকলে হবে না ভাই, ঘুরতে হবে, লাইফে ঘুরতে হবে। একদিন তো মরেই যাবেন, ঘুরেন ভাই। আছেই কি লাইফে ঘোরা ছাড়া? ঘুরেন, পকেটে টাকা পয়সা হয়েছে তো বেরোন। খালি দেখতেই মন চায়, চারিপাশে খালি দেখতেই মন চায় ভাই। চট্টগ্রামের রোড ভাই এত সুন্দর, ভাই। ওই যে চট্টগ্রামের পাহাড় দূরে দেখা যাচ্ছে ভাই, ওই যে পাহাড়। আর এই যে আমরা যাচ্ছি, আর এখন বাঁচতেছে 1:42। অলমোস্ট 400 কিলোমিটার আমরা রাইড করে ফেলছি। ও এত টায়ার্ড লাগতেছে ভাই, শরীর মরির ব্যথা হয়ে গেছে পুরা। আমরা চট্টগ্রাম শহরে ইন করতেছি, সোজা হচ্ছে চট্টগ্রাম শহর, আই মিন চট্টগ্রাম সিটি। তো এই যে এইখানে লেখা স্বাগতম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
আমরা চট্টগ্রামে ইন করে ফেলেছি। তো আমরা এইখান থেকে যাব বামে, হোটেলে যাব আমরা, কারণ একটু ফ্রেশ হব। আমরা আছি টাইগার পাস মোড়ে, চট্টগ্রাম। তো এইখানে ভাই সেনজিওয়ালারা ভাই এত পরিমাণে গাড়ি খারাপ চালায়, ওনারা দিক বিদিক না তাকায়া শুধু বইরা দেয়। চট্টগ্রাম শহরটা আসলে অনেক সুন্দর। ও আর এটা হচ্ছে পোর্ট, আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আমরা যাব পতেঙ্গা। তো এইখান থেকে পতেঙ্গা হচ্ছে আপনার 13 থেকে 14 কিলো। তো ভাই বাজে হলো 5টা 2, আর সূর্য দেখেন পুরা মাথার উপরে এখন পর্যন্ত। ওই যে সূর্য, ও সেই ফ্লাইওভার ভাই। চট্টগ্রাম শহর তো উন্নত, আরে সমস্যা নাই, বহ। একটা সিন হয়ে গেছে রে ভাই, আমরা জানতাম না যে ওইটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বুঝছেন? আমরা ওইটাতে উঠে গেছি। উঠে যাওয়ার পরে তখন পুলিশে না ভাই আনসারে বলতেছে যে আপনারা কোথা থেকে আসছেন, কী জন্য আসছেন। পরে আমরা বললাম যে আমরা ঢাকা থেকে আসছি, গাজীপুর। তো বলতেছে যে আমাকে বললো ঈদ মোবারক জানায়া। তো ভাই সামনে পুলিশ, আমি তো ভাবছিলাম দিয়ে দিব মামলা, ভাই কিচ্ছু নাই, সব কিছু ভাই হোটেলে রেখে আসছি। এই যাত্রায় বাসায় হয়েছে গেছি ভাই, আর সবাই তো বিচি কান্দে উঠে গেছিল। কি পরিমাণ মানুষ রে ভাই। এই গন্ধ। কই যে যাইতেছে ভাই। বন্ধু আমার জুতায় ভালো গ্রিপ দিতে আছে, বুঝছো? হ্যাঁ ভাই মানুষ প্রচুর পরিমাণে, গরুর হাট হয়ে গেছে পুরা পতেঙ্গা। ওইখানে বহি, চলো পানির দেওয়া হোক। বন্ধু পতেঙ্গা জার্নি। ছবি তুলতে পারতাম না, এই জন্য বউ আমি।
লাগতেছে। আমরা ছিলাম পতেঙ্গা বিচে, আর এখন এইখান থেকে বের হব। রাত বাজতেছে কয়টা? বাজতেছে 7:47। এইখানে অনেক ফাস্টফুডের আইটেম, তো দেখি। দেড়শো টাকা ফ্রাই আছে, মাছগুন আছে, চিংড়ি আছে, ফুচকা আছে। লো ও রোদ, এই পাশে যাও বন, এই পাশে বড় বড় জাহাজ হয়েছে, লাইট জ্বলতেছে। আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, সেই একটা ফিলিংস। আর ঠান্ডা বাতাস শরীরে লাগতেছে। চট্টগ্রাম হাইওয়ে রোড ভাই জস পরিমাণে সুন্দর। আর আজকের ভিডিওটা এমনিতেই লং হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।